বিদায়ী বছরের শেষ প্রান্তে দেশ হারিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তার প্রয়াণে চলছে রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত জাতীয় পতাকা। এই বিদায় অনেকের কাছেই বড় শূন্যতা। নতুন বছরের সূচনা তাই আনন্দের চেয়ে বেশি হয়ে উঠেছে বিষাদ। এই বছরটা এই সমস্ত শোককে শক্তিতে রূপান্তরিত করে আরও যাতে এই বছরটা আমরা ভালোভাবে কাটাতে পারি, সবার কাছে এই প্রার্থনা, আল্লাহ পাক যেন আমাদের সেই শক্তি দেন। শোকের মাঝেই মানুষ নতুন ক্যালেন্ডার খুলেছে, হিসাব শুরু করেছে নতুন দিনের, নতুন প্রত্যাশার। ইনশাল্লাহ অনেক স্বপ্ন আছে, অনেক কিছু নিজেদের ভিতরে রেখেছি, এইগুলো পূরণ করতে চাচ্ছি। গত বছরের ভুল ভ্রান্তি শেষ করে এবছর নতুন উদ্যমে কাজ করতে চাই আর কি। সামনের দিনগুলো অনেক ভালো কাটাতে চাই, সবার সাথে মিলেমিশে। সাধারণ মানুষের প্রত্যাশা নতুন বছরে নিরাপত্তা, ন্যায় বিচার ও মানবিকতার দিকে এক ধাপ এগিয়ে যাবে দেশ। দেশের উন্নতির কথা ভেবে আমাদের একজোটভাবে আগে যেতে হবে। কামাইলজি চাই, ভালো হয়ে চলতাম চাই। শান্তি শৃঙ্খলাভাবে যারা এই গরিব, অসহায়, দরিদ্র যারা আছে নিম্ন পর্যায়ে, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য এবং সরকারের সুদৃষ্টি হোক। শোক আর অপ্রাপ্তি ভুলে আগামী দিনগুলোয় সবাই আরও দায়িত্বশীল ও মানবিক হোক, এমনটাই প্রত্যাশা গণমানুষের। বর্তমান বিভিন্ন অস্থিরতা, সে অস্থিরতা থেকে বাংলাদেশ মুক্তি পাক। দেশের রাজনৈতিক অবস্থা যাতে ভালো হয়, দেশের শান্তি শৃঙ্খলা মানুষে বজায় রাখতে পারে, শান্তি শৃঙ্খলা ভালো হয়, ভালো একজন আমাদের দেশের রাষ্ট্রপ্রধান আসুক, এটাই আমাদের কামনা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।